সুপ্রিয় দর্শক, মা বোনেদের জন্য এবার খুশির খবর। রাজ্য সরকার যে জনকল্যাণমুখী প্রকল্পগুলি চালু করেছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার হলো অন্যতম। সেই লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মহিলারা পেয়ে থাকেন 1000 টাকা এবং অন্যান্য যে তপশিলি জাতিরা আছেন তারা পেয়ে থাকেন 1200 টাকা। কিন্তু এবার সেই টাকাটা বৃদ্ধি হতে চলেছে, কারণ আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ আগামী 2 মাস পরেই কিন্তু রাজ্যে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডারকে পাখির চোখে দেখছে রাজ্য সরকার এবং এই অন্তর্বর্তী বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে 1000 টাকা, সেই টাকাটা কিন্তু বৃদ্ধি হয়ে প্রায় 2000 টাকা মতো হতে পারে। সে বিষয়ে নবান্ন সূত্রের যে খবর, সেই খবরে কিন্তু জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের উপর বেশি পরিমাণে গুরুত্ব আরোপ করা হবে, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই কিন্তু রাজ্য সরকার বড় ধরনের ভোট ব্যাংক হিসেবে গ্রহণ করছে। তাহলে সূত্র অনুযায়ী যে নতুন খবর প্রকাশিত হয়েছে, সেই খবরটা চলুন দেখি বিস্তারিত। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। এ বিষয়ে যে বিশেষ প্রতিবেদন, সেই প্রতিবেদনে কি বলছে দেখুন। শীর্ষ আদালতের নির্দেশের পরেও পশ্চিমবঙ্গে চালু হয়নি 100 দিনের কাজ, বাধার মূলে কেন্দ্রীয় শর্ত, একইভাবে বন্ধ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 2,20,000 কোটি টাকা, যা রাজ্য বাজেটের প্রায় 60%। আবার জিএসটি সংক্রান্ত নিয়ম চালু হওয়ায় চলতি অর্থবর্ষে এই খাতে 49,761 কোটি রাজস্ব আদায়ের টার্গেট পূরণ কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হতে চলেছে রাজ্য বাজেট। স্বভাবতই প্রশ্ন উঠছে, এসব কারণে রাজ্যের উপর তৈরি হওয়া আর্থিক চাপ কাটাতে নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কি বড় কোনো চমক দেখা যাবে? সূত্রের খবর, ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি রাজ্যের নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্পমুখী বাজেটের লক্ষ্যেই এগোচ্ছে নবান্ন। কেন্দ্রের প্রকাশিত হিসেবেই দেখা যাচ্ছে, ডিসেম্বর পর্যন্ত বাংলায় জিএসটি আদায় হয়েছে 34,379 কোটি টাকা, যা গত বছর ছিল 34,261 কোটি। সেই নিরিখে জিএসটি বাবদ 600 কোটি টাকা বকেয়া কেন্দ্র মেটালে তবেই চলতি আর্থিক বছর শেষে টেনে টুনে 2024 থেকে 25 অর্থবর্ষে প্রাপ্ত 46,783 কোটির কাছাকাছি পৌঁছানো সম্ভব। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের দৌলতে মানুষের হাতে নগদের যোগান বেড়েছে, ফলে বৃদ্ধি পেয়েছে ক্রয় ক্ষমতা। না হলে রাজ্যের জিএসটি আদায় আরও বেশি ধাক্কা খেত। অর্থাৎ সত্যি হচ্ছে মুখ্যমন্ত্রীর আশঙ্কায়। জিএসটি খাতে কয়েক হাজার কোটি লোকসান সামাল দিয়েই অন্তর্বর্তী বাজেটের ভোট অন অ্যাকাউন্ট হিসেব কষতে হচ্ছে নবান্নকে। তবে আগামী অর্থবর্ষে চালু হতে চলা ষষ্ঠদশ কমিশন রাজ্যের জন্য কেন্দ্রীয় করের অংশ বৃদ্ধি নিয়ে কী সুপারিশ করে, সেদিকেও নজর থাকছে। এক্ষেত্রে রাজ্যের অংশ 41 থেকে বাড়িয়ে 50% করার দাবি জানিয়ে রেখেছে বাংলা। ভোটমুখী বাজেটে চমক থাকাই স্বাভাবিক। সেই সূত্রে নজর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির মতো বিষয়গুলি। সমান্তরালভাবে 94টি সামাজিক প্রকল্প চালাতেও বিপুল অর্থ খরচ হয় রাজ্যের কোষাগার থেকে, তাই নজর থাকবে রাজস্ব ঘাটতির দিকেও। তবে এসবের মাঝেই নজর কেড়েছে রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধি, যা আগামী বছরে আরও বৃদ্ধি করতে তোড়জোড় শুরু করেছে নবান্ন। বিশেষ সূত্রে খবর, গত অর্থবর্ষের এপ্রিল থেকে ডিসেম্বর তুলনায় এবার ডিসেম্বর পর্যন্ত জমি বাড়ি বিক্রি বাবদ রাজস্ব বৃদ্ধি হয়েছে 16%, আদায় হয়েছে 6,900 কোটি টাকা। 2024 থেকে 25 অর্থবর্ষে আবগারি বাবদ আয় ছিল 19,452 কোটি। ডিসেম্বর পর্যন্ত এই খাতে রাজস্ব দাঁড়িয়েছে 15,322 কোটি টাকা, যা গত বছর এই সময় পর্যন্ত ছিল 14,242 কোটি। ফলে অর্থবর্ষের শেষে অন্তত 21,700 কোটি টাকা পর্যন্ত আবগারি রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। একইভাবে রাজ্যের আর্থিক উন্নয়নের উপর ভর করে বৃদ্ধি হয়েছে বিদ্যুৎ, পেট্রোলিয়াম, কয়লাসহ অন্যান্য পণ্যের শুল্ক বাবদ রাজস্বও। এসব খাতে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। সাধারণত এই সমস্ত খাতে অর্থবর্ষে 10% বৃদ্ধির হিসাব কষে রাজ্য।
কিন্তু শুধু কয়লার শুল্ক বাবদ রাজস্ব আদায় বেড়েছে 12.5%। গত বছর ডিসেম্বর পর্যন্ত এই খাতে 1600 কোটি টাকা আয় হলেও এবছর তা 1800 কোটি ছুঁয়েছে, যা আরও বাড়াতে অনলাইন শুল্ক ব্যবস্থা চালু করা নিয়ে গত মঙ্গলবার কয়লা উত্তোলনকারী সংস্থার কর্তাদের নিয়ে বৈঠক হয়েছে নবান্নে। তাহলে এই প্রতিবেদনের ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে সেই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নামও আছে। এই বাজেটের শেষে জানা যাবে যে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ বাড়বে কি না। যখন অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের নাম রয়েছে তখন অবশ্যই মা বোনেদের জন্য সুখবর। এখন শুধু অন্তর্বর্তী বাজেটের ফল ঘোষণার অপেক্ষায় থাকতে হবে আমাদের মা বোনেদেরকে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে অন্যান্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ সঠিক তথ্য কিন্তু সবার কাছে পৌঁছানো দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।